ওকে, সো গত সেশনে আমরা জাভাস্ক্রিপ্টের লেন্থ দেখেছি এবং লেন্থ ধরে কিভাবে আমরা লুপ চালাতে পারি বা ইটারেটিং করতে পারি সে বিষয়গুলো আমরা কিন্তু দেখেছি, তাই না? আশা করি সবাই প্র্যাকটিস করে ফেলেছেন। তো আজকের সেশনে আমরা ইসেনশিয়াল আরও কিছু জাভাস্ক্রিপ্টের মেথড বা ফাংশন নিয়ে কাজ করব, যেগুলো আমাদের কাজ করার জন্য খুব বেশি প্রয়োজন পড়বে। তো ইসেনশিয়াল কিছু মেথড, যেমন আমরা পুশ, পপ, শিফট, আনশিফট দেখেছি, তাই না? যেগুলো ফার্স্ট এলিমেন্ট বা লাস্ট এলিমেন্টগুলোতে কি করতো, হয়তো রিমুভ করার ক্ষেত্রে বা নতুন করে কোনো একটা এলিমেন্ট অ্যাড করার জন্য ব্যবহার হতো, তাই না? যেমন আমরা যখন কোনো কিছু পুশ করতাম, এর একদম লাস্টে গিয়ে লাস্ট এলিমেন্ট হিসেবে অ্যাড হতো। পপ করলে কি হতো, লাস্ট এলিমেন্ট ডিলিট করতাম। শিফট আনশিফটের মাধ্যমে ফার্স্ট এলিমেন্টকে আমরা ডিলিট করতাম বা নতুন করে একটা এলিমেন্ট অ্যাড করতাম। তো জাভাস্ক্রিপ্টের সেম এই রিলেটেডই আরও কিছু মেথড রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, টোটাল একটা অ্যারেকে টুকরো করতে পারি। হ্যাঁ, অ্যারের মাঝখানে দেখা যাচ্ছে আমরা নতুন করে একটা এলিমেন্ট অ্যাড করতে পারি। তো এরকম বিভিন্ন ব্যাপার স্যাপার থাকবে আর কি, যেগুলো প্র্যাকটিক্যাল সেশনে গেলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আজকের সেশনে আমি আপনাদের দেখাবো জাভাস্ক্রিপ্টের এই ইসেনশিয়াল মেথড লাইক স্লাইসটা কিভাবে কাজ করে। ওকে, এবং পরপর আমরা সবগুলোই দেখব। ওকে, সো সরাসরি আমরা আমাদের স্লাইডে চলে যাই এবং জাভাস্ক্রিপ্টের এই স্লাইসের মাধ্যমে আমরা কিভাবে কাজ করব সেই ব্যাপারগুলো আমরা একটু দেখে আসি। ওকে, তো খুব ভালোভাবে খেয়াল করবেন। এখানে আমি কিছু থিওরিটিক্যাল নলেজ আপনাদের প্রথমত দেব, দেন আমরা আমাদের মূল আলোচনার দিকে যাব। আচ্ছা, তো স্লাইস এক্স্যাক্টলি কিভাবে আমরা আসলে ডিক্লেয়ার করব। স্লাইস ডিক্লেয়ার করার জন্য প্রথমত আমরা আমাদের অ্যারের নামটা লিখব, লাইক ফ্রুটস আমাদের অ্যারের নাম। দেন সিম্পলি স্লাইস মেথডটাকে এভাবে আমরা কল করে দিব। ফাইনালি এর মধ্যে আমি কত নাম্বার থেকে বা কত নাম্বার ইন্ডেক্স থেকে কতগুলো আইটেম বা এলিমেন্টকে কি করব, টুকরো করব, স্লাইস করব, সেই ব্যাপারটা আমরা দেখব। তার আগে একটু বলে রাখি, স্লাইসের বাংলা অর্থ কি, টুকরো করা, তাই না? তো আমরা সরাসরি আমাদের প্র্যাকটিক্যাল সেশনের দিকে যাই, গিয়ে ব্যাপারটাকে আর একটু ভালোভাবে দেখে আসি। আচ্ছা, এগুলো আমাদের গত ক্লাসের লেসন ছিল, যে লেসনগুলো আমরা কি আশা করি সবাই প্র্যাকটিস করে ফেলেছি। তো আজকের সেশনে আমি কনসোল লগে কাজ করতে পারি, হ্যাঁ এখানেই কাজ করি, আপনাদের জন্য বেশি সুবিধা হবে। আচ্ছা, সো ইন্সপেক্ট, এবং ইন্সপেক্টে গিয়ে আমরা কি করব, আমাদের কনসোলে গেলাম, ঠিক আছে, এটাকে বড় করে দিলাম এবং এটাকে এই পজিশনে নিয়ে আসলাম, আমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, তো এগুলো সব কিছু কেটে দিই, তাই না? আচ্ছা, তো আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, লাইক ফ্রুটস। ওকে, এবং ফ্রুটসের মধ্যে আমি মোটামুটি কিছু অ্যারের কি এলিমেন্ট নিলাম। এই তো, সিম্পলি যদি এটাকে আমরা কি করি, কনসোল ডট লগ করে ফেলি, সো কি আসবে, ফ্রুটস ডট, আমি আবার ফ্রুটস না, টোটালি সবগুলোকে আমি রিটার্ন করতে যাচ্ছি, তাই না? আচ্ছা, সবগুলোই দেখি, সবগুলো তো আসার কথা, রাইট? এই যে কনসোল ডট লগে আমাদের অ্যারেগুলোকে এখানে শো হচ্ছে। আচ্ছা, এভাবে দিতে পারি। ওকে, ঠিক আছে, যাক। আচ্ছা, স্পেসিফিক ভাবে যদি আমরা দিতে চাই কি করব, স্পেসিফিক ভাবে যদি দিতে চাই যে আপনি এখানে অ্যাপেলটাকে অ্যাক্সেস করবেন, আগের ক্লাস আবার দেখাচ্ছি, জাস্ট সিম্পলি আমরা ইন্ডেক্সটাকে বলে দিলাম যে 0 নম্বরে কত রয়েছে, তাই না? তারপরে কি, যদি এখানে আপনি 1 বা 2 দেন, তাহলে কি আসার কথা, 2 নম্বর ইন্ডেক্সে যেটা আসবে প্লাম, তাই না? 2 নম্বর ইন্ডেক্সে যেটা আছে এটা শো হচ্ছে। তো আমাদের আজকের ক্লাসে দেখার মূল বিষয় হচ্ছে স্লাইস। স্লাইসের বাংলা অর্থ হচ্ছে টুকরো, টুকরো করা, নাকি? তো বুঝতে পেরেছেন টুকরো করা আর কি। তো স্লাইস যখন আপনি করবেন, আমরা কি করব, অবশ্যই যে জিনিসটাকে স্লাইস করব সে বিষয়টাকে আমরা আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, লাইক এখানে দিতে পারি ফ্রুটস স্লাইস নামের একটা ভেরিয়েবল নিব। কেন ভেরিয়েবল নিচ্ছি নতুন করে, আপনি একটু পরে বুঝতে পারবেন। আসলে যখন আমরা অ্যারেটাকে কি করব, স্লাইস করব, এই অ্যারের যেই টুকরোটা, ধরুন আপনি এখানে 3টা এলিমেন্ট রয়েছে, এখন আপনি মানে এখান থেকে একটা টুকরো করে ফেলবেন, যে আপনি নতুন করে একটা অ্যারে দরকার বা নতুন করে একটা আইটেম দরকার যেখানে জাস্ট অ্যাপেল না, আমার এটা ঠিক থাকবে, ফ্রুটস নামের এই এই জিনিসটা ঠিক থাকবে, এই অ্যারের যে এলিমেন্ট এগুলো সব কিছু ঠিক থাকবে, জাস্ট কি দরকার, জাস্ট আমার নতুন করে
আরেকটি অ্যারে আমি তৈরি করব যেখানে জাস্ট অরেঞ্জ থাকবে এবং প্লাম থাকবে। ব্যাপারটা তো বুঝতে পেরেছেন, টুকরো করার যে ব্যাপারটা। তো সেক্ষেত্রে কি করব, প্রথমত আমি যেটা একটু আগে বলছিলাম, ফ্রুটস অ্যারের নামটা লিখলাম, যেই অ্যারেটাকে আপনি স্লাইস করতে যাচ্ছেন, ফ্রুটস ডট স্লাইস, সিম্পলি। দেওয়ার পরে এখানে গিয়ে জাস্ট আপনি বলে দিতে হবে যে কত নাম্বার থেকে কতগুলো কতগুলো এলিমেন্ট আপনি রিমুভ করবেন। ওকে, তা আমি যদি এখানে জিরো জিরো দিয়ে দিই তাহলে কি কোনটাকে সে ধরবে, স্টার্ট করবে কোথায় থেকে বলেন তো? জিরো থেকে যদি ধরি, আমার ইন্ডেক্স অফ জিরো, লাইক অ্যাপেল, অ্যাপেল থেকে সে ধরবে। ওকে, এবং যদি এখানে আমি ওয়ান দিই, সেক্ষেত্রে সে কি করবে, সেক্ষেত্রে সে ওয়ান পর্যন্ত সে কিন্তু এখানে যাবে, তাই না? আচ্ছা, তো আমি কনসোল লক করবো কোনটাকে, ফ্রুট স্লাইসটাকে, এটাকে না, এটা তো আমাদের অরিজিনাল অ্যারে। ফ্রুট স্লাইসটাকে আমরা কনসোল ডট লক করলাম। সো সেক্ষেত্রে আমাদের কি আসে দেখেন, অ্যাপেল। মানে আমাদের অ্যারে খেয়াল করেন, আমাদের অ্যারের এখানে কিন্তু অনেকগুলো আইটেম রয়েছে, বাট এই ফ্রুট স্লাইসের মধ্যে আমরা কি করলাম, ফ্রুট স্লাইসের মধ্যে আমি একজ্যাক্টলি এটাকে স্লাইস করে ফেললাম যে জিরো থেকে ওয়ান পর্যন্ত, তাই না? টুকরো করে ফেললাম, মানে একটা টুকরো আমি নিয়ে নিলাম এটার মধ্যে। বুঝতে তো পেরেছেন? জিরো থেকে ওয়ান পর্যন্ত আমি একটা টুকরো এখানে নিয়ে নিলাম। যদি আপনি চান যে আমার হচ্ছে টুকরোর মধ্যে অরেঞ্জ অ্যান্ড প্লাম থাকবে, তাহলে কি করব, কি করব? আচ্ছা, আমি আরেকটা ভেরিয়েবল নিই, লেট ফ্রুট, না এভাবে না, লেট নাম দিই অরেঞ্জ অ্যান্ড প্লাম। ধরেন এই স্লাইসের মধ্যে শুধুমাত্র কি থাকবে, অরেঞ্জ এবং প্লাম থাকবে। সো ফ্রুটস ডট স্লাইস, কি করব, ফ্রুটস ডট স্লাইসে গিয়ে আমাকে অবশ্যই কোথায় থেকে নিতে হবে, এক থেকে শুরু করছি, ইন্ডেক্স অফ ওয়ান মানে অরেঞ্জ, এবং ইনক্লুডিং কি থাকছে, ওয়ান, টু, টু পর্যন্ত এখানে আপনি দিয়ে দেন, সিম্পলি টু। ওকে, তো আমি যদি কনসোল লক করি, কপি করলাম, কপি করে অরেঞ্জ অ্যান্ড প্লাম এই ভেরিয়েবলটাকে এখানে বসাই দিলাম। ওকে, দেখেন তো আমাদের কি আসার কথা, এখানে কি আসে, অরেঞ্জ, তাই না? আচ্ছা সরি, এখানে অরেঞ্জ দেখাচ্ছে জাস্ট, রাইট? ওকে ওকে, ওয়েট ওয়েট ওয়েট, এখানে একটা বিষয় রয়েছে, জাস্ট অরেঞ্জ দেখাচ্ছে, প্লামটা কিন্তু আসতেছে না, তাই না? প্লামটা আসতেছে না, এখানে একটা বিষয় রয়েছে। জাভাস্ক্রিপ্টের এই ক্রপিং এর ক্ষেত্রে বা স্লাইসিং করার ক্ষেত্রে ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ বলে একটা বিষয় থাকে। আমি যদি থ্রি দিই, সেই ক্ষেত্রে আবার দেখেন সে কি করছে, অরেঞ্জ অ্যান্ড প্লাম দিচ্ছে। এই জিনিসটা বোঝানোটাই আমার মেইন ব্যাপারটা ছিল। মানে অনেকে এই জায়গাটাতে আসলে ভুল করে ফেলে, এক্সক্লুসিভ মানে সেটা আসলে মানে নট ইনক্লুডেড। আমি যদিও এখানে কি দিলাম দেখেন, ওয়ান টু, মানে আপনার হিসাবে কি আসার কথা, যে ভাই হিসাবে ওয়ান নাম্বার ইন্ডেক্স হচ্ছে এইটা, আর টু নাম্বার ইন্ডেক্স এইটা, তাই না? বাট লাস্টে যেটা আপনি ডিক্লেয়ার করবেন এটা ইনক্লুডেড না। তো যদি আপনি প্লামটাকে নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই এখানে থ্রি দিতে হবে, সেই ক্ষেত্রেই কিন্তু সে এখানে আসবে, অরেঞ্জ অ্যান্ড প্লাম। বুঝতে তো পেরেছেন? তো স্লাইস করার ক্ষেত্রে এই ব্যাপারটাই জাস্ট মনে রাখবেন, বাকি সব কিছু সেম, আর কিছুই না। আমি আপনার একটু বড় বানিয়ে, একটু বড় অ্যারে বানিয়ে দেখাই। ফ্রুটস, যার মধ্যে আমি অ্যাপেল নিলাম, ব্যানানা নিলাম, ম্যাঙ্গো নিলাম, অরেঞ্জ নিলাম, আরও অনেক কিছু নিতে পারি তো নাকি? আরও অনেক কিছু আমরা নিতে পারি, থাক এতটুকুই থাক। কয়টা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়টা অ্যারের লেন্থ। ওকে, সো আমি এখানে কি করব, আমি এখানে স্লাইস করব। ফার্স্ট স্লাইসে আমি রাখবো হচ্ছে ব্যানানা থেকে শুরু করব, ধরেন ব্যানানা থেকে শুরু করে পাইনঅ্যাপল পর্যন্ত রাখবো। মানে আমি চাচ্ছি এতটুকুর একটা টুকরা বানাবো, ব্যানানা থেকে শুরু হবে এবং পাইনঅ্যাপেল পর্যন্ত রাখবো। এখানে অ্যাপেল আর স্ট্রবেরিটা আমি রাখবো না। সো আমি একটা স্লাইস করতে যাচ্ছি। সো লেট একটা ভেরিয়েবল বানাই, ব্যানানা টু কি জানো, পাইনঅ্যাপল, পাইন অ্যাপল। ঠিক আছে, তো আপনাদের বোঝার সুবিধা, তার কিছুই না। এরকম একটা ভেরিয়েবল নিলাম, ফ্রুটস ডট স্লাইস। কি করব, ফ্রুটস ডট স্লাইস, এখন বলেন কি করতে হবে আমাকে, ব্যানানার ইন্ডেক্স নাম্বার কত, সিম্পলি এই জিনিসটা ভালোভাবে বুঝেন, ওয়ান। ওয়ানের পরে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, তাই না? ফাইভ, পাইনঅ্যাপল পর্যন্ত নিতে যাচ্ছি।
আপনি কি এখানে 4 দিবেন? 4 দিলে কিন্তু সে কি করবে, লাস্ট ইন্ডেক্স এটাকে ইনক্লুডেড ধরবে না, এখানে আপনাকে 5 দিতে হবে। এটা আসলে নিয়ম। ওকে। সো যদি 1 থেকে 5 পর্যন্ত আপনি দেন, সেটা সে কি করছে, সে একজাক্টলি এই যে 0 1, 1 থেকে শুরু করছে, 2 3 4 5 পর্যন্ত, এবং 5-এর আগ মুহূর্ত পর্যন্ত সে আসলে আপনাকে টুকরো করে দিবে। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন আর কি, মনে রাখবেন, তাহলেই হবে। সো আমি কনসোল ডট লক করলাম। তাহলে আমার কি আসে অ্যারেতে দেখেন, ব্যানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ অ্যান্ড পাইনঅ্যাপল। ওকে। তো এই কয়টা বিষয়ের উপরে আমরা একটা টুকরো বানিয়ে ফেললাম। ওকে। তো আমি একটা বিষয় এখানে আপনাকে বলে রাখি, যখন আমরা নতুন করে কোনো একটা অ্যারে বানাচ্ছি, এটা কিন্তু টোটাল নতুন একটা অ্যারে হয়ে যাচ্ছে। এই যে ব্যানানা টু পাইনঅ্যাপল, এটা নতুন একটা অ্যারে হয়ে যাচ্ছে, বাট আমার আগের অ্যারেটা কিন্তু ঠিকই থাকছে। ঠিক আছে, আমাদের আগের যে অ্যারে, সে অ্যারেটাকে ঠিকই থাকছে। কিভাবে বুঝবেন? আমি কনসোল ডট লগে গিয়ে আমার ফ্রুটসটাকে এখানে দিয়ে দিলাম। ওকে, ফ্রুটসটাকে দিয়ে দিলাম। তো সে কি করবে এখন, দেখেন দুটো রেজাল্ট আমরা পাচ্ছি। প্রথমত ব্যানানা টু পাইনঅ্যাপল, ব্যানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ, পাইনঅ্যাপল, লেন্থ 4। পরবর্তীটাতে কি, সবগুলো রয়েছে, মানে আমার মেইন যে অ্যারে, এই অ্যারের কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়ছে না। এই কারণে একটা বিষয় বলা হয়ে থাকে যে ডাজ নট মিউটেট দ্য অরিজিনাল অ্যারে, মানে অরিজিনাল অ্যারে চেঞ্জ হবে না, অরিজিনাল অ্যারে যা ছিল তাই থাকবে। ওকে। সো আর একটা বিষয় কি বলছে, রিটার্ন এ নিউ অ্যারে, মানে নতুন একটা অ্যারে সে কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে। ব্যাপারটা তো বুঝতে পেরেছেন নাকি? আচ্ছা, আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে কিন্তু আমি এই স্লাইডটা তৈরি করছি ইতিমধ্যেই, অনেকে নিয়েছেন। যদি কেউ নিতে চান নিয়ে নিন, আমাকে একটু জাস্ট কি করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি হচ্ছে আপনাদের দিয়ে দিব। ওকে। এই স্লাইডটা আপনাদের জন্যই আমি রেডি করছি, সো ভিডিও বানানোর আগে আর কি। সো আশা করি আপনাদের প্র্যাকটিস করতে এবং মনে রাখার সুবিধার্থে প্রতিটা টপিক ভালোভাবে দেখতে হবে, কারণ এগুলো আপনাদের কিন্তু খুব বেশি প্রয়োজন পড়বে। ওকে। তো আজকের সেশন আমি আপনাদের দেখালাম স্লাইসের কাজটা কি। স্লাইসের কাজ হলো টুকরো করা। ওকে। সো এতটুকু প্র্যাকটিস করে ফেলবেন, আর আমাদের পরবর্তী